সবাইকে আখিস ক্রাফটে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি এই ডিজাইনটি করার ট্রাই করছি। এখানে আমি গলার জন্য করেছি এবং হাতার বর্ডার সাইডের জন্য ডিজাইনটি করেছি। তো ডিজাইনটি একটু দেখে নিচ্ছি, তারপর দেখব কিভাবে ডিজাইনটি করেছি। ডিজাইনটি করার জন্য নিয়েছি 1.6 মিলিমিটার ক্রোশে হুক এবং গুটি সুতা। এভাবে একটি হাতার ডিজাইন করে নিয়েছি। এভাবে কাজটি করব। প্রথমেই স্লিপ নট নিয়ে নিচ্ছি। এভাবে স্লিপ নট নিয়ে ক্রোশে হুকটিকে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এখন চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নেব। প্রথমে 2টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে আসলাম। আবারও 3টি চেন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করে নিব। এভাবে আবারও 3টি চেন সেলাই করছি, তারপর একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে কাজটি করে নিব। এখান থেকে টেনে নিয়ে এসে প্রথমে 2টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে এসে ডাবল ক্রোশে করে নিলাম। আবারও 3টি চেন সেলাই করে নিয়েছি, তারপর এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এইভাবে কাজটি করে নিব। এভাবে কাজটি করে নিচ্ছি। অফ ক্যামেরায় কাজটি করে নিয়েছি। এখানে আমি কতটুকু করেছি তা মেপে দেখব। এই মাপেই করব। একটি যেভাবে করে নিয়েছি মেপে নিচ্ছি। এখানে 11 ইঞ্চির মতো করেছি। আপনারা আপনাদের বা যার জন্য করবেন তার মাপ অনুযায়ী করে নেবেন। এই লুপের মতো করে নিয়েছি। পরবর্তী কাজটি শুরু করছি। এই লুপের ভিতর থেকে কাজটি শুরু করব। প্রথমে 2টি চেন সেলাই করে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপর 5টি চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে নিয়েছি। একটি চেনের লুপ বা চেন স্টিচ স্কিপ করে তার পরবর্তী চেনের লুপের ভিতর থেকে এভাবে টেনে নিয়ে এসে একটি সিঙ্গেল কুশি করলাম। তার পরবর্তী চেনের লুপের ভিতরে এভাবে টেনে নিয়ে এসে 3টি লুপের ভিতরে সুতাটিকে নিয়ে এসে একটি হাফ ডাবল কুশি করে নিলাম। তার পরবর্তী চেনের লুপের ভিতর থেকে একটি ডাবল কুশি করে নিলাম। তার পরবর্তী চেনের লুপের ভিতর থেকে আরেকটি ডাবল কুশি করেছি। এই ডাবল কুশিটি কিছুটা একটু বড় করে করে নিয়েছি। তো এইভাবে কাজটি করে নিয়েছি। তারপর এখন এই লুপের ভিতর থেকে এভাবে টেনে নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপর এখন আবার 5টি চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে আগের মতো করেই প্রথম চেনের লুপটিকে স্কিপ করে পরবর্তী চেনের লুপের ভিতর থেকে একটি সিঙ্গেল ক্রোশে, তার পরবর্তী চেনের লুপের ভিতর থেকে একটি হাফ ডাবল ক্রোশে, তার পরবর্তী চেনের লুপের ভিতর থেকে একটি ডাবল ক্রোশে এবং তার পরবর্তী চেনের লুপের ভিতর থেকে আরেকটি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর এই লুপের ভিতরে বা এখানে এভাবে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিলাম। তো এইভাবে এই পর্যন্ত কাজটি করে নেব। এভাবেই কাজটি করে নিচ্ছি।
এভাবে কাজটি অফ ক্যামেরায় করে নিয়েছি, শেষের দিকে আছি। এখন এখানে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। জয়েন করে এখন অপর পাশ থেকে কাজ করব। এদিক থেকে স্লিপ স্টিচ করে নিচ্ছি এভাবে। স্লিপ স্টিচ করে নিচ্ছি এভাবে, 5টি স্লিপ স্টিচ করে নিলাম। তারপর লুপটিকে কিছুটা বড় করে নিব। এভাবে ছোটও করা যায়, আবার একটু টেনে বড় করা যায়। এভাবে লুপটিকে টেনে একটু বড় করে নিব। এইভাবে এই কাজটি করব। লুপটিকে টেনে একটু বড় করে নিচ্ছি। তারপর সুতাটিকে লুপের ভিতরে নিয়ে আসলাম। তারপর এদিক থেকে একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে সলমনস নট করে নিলাম। এখন চেন সেলাই করলাম 5টি চেন সেলাই করে এই 5টি চেনের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নিলাম। তারপর এখন লুপটিকে একটু টেনে বড় করে এভাবে এদিক থেকে একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে একটি সলমনস নট করে নিলাম। তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আবারও সলমনস নট করব। এভাবে সুতাটিকে লুপটির ভিতরে নিয়ে আসব। তারপর এদিক থেকে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এখন 5টি চেন সেলাই করব। 5টি চেন সেলাইকে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এর মাধ্যমে একটি পিকো স্টিচ করে নিলাম। তারপর আরেকটি সলমনস নট করে নিচ্ছি এভাবে। এদিক থেকে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে একটি সলমনস নট করে নিলাম। তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তো এইভাবেই কাজটি করে নিচ্ছি। হাতার মুহুরি বা বর্ডার সাইডের জন্য লেস ডিজাইনটি যে করছি তা এই পর্যন্ত করে নিয়েছি। এখন শেষের দিকে আছি। এভাবে সুতাটিকে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন একটি চেইন সেলাই করে সুতাটি কেটে নিব। তারপর গিট দিয়ে নিব। এক্সট্রা সুতা নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে নিব। তো এভাবেই হাতার ডিজাইনটি করে নিয়েছি। দুটি ডিজাইন একই মাপে করে নিয়েছি। এভাবে হাতার মুহুরির সাইডে বা কিনারের সাইডে অ্যাড করে নিলে দেখতে খুবই সুন্দর লাগবে। এখন গলার ডিজাইনটি করব এভাবে। তো প্রথমেই স্লিপ নট নিয়ে নিব। তারপর ক্রোশে হুকটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর এখন চেন সেলাই করব। গলার ডিজাইনটি করার জন্য 4টি চেন সেলাই করব। তারপর একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে নিচ্ছি। হাতার ডিজাইনের জন্য 3টি চেন সেলাই করেছিলাম প্রাথমিক অবস্থায়, তারপর একটি ডাবল ক্রোশে করেছিলাম। আর গলার ডিজাইনটির জন্য 4টি চেন সেলাই করছি, তারপর একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এইভাবেই অফ ক্যামেরায় কাজটি করে নিব। 4টি চেন সেলাই করে নিচ্ছি, তারপর একটি ডাবল ক্রোশে করে নিব। এভাবেই কাজটি করে নিচ্ছি।
কাজটি অফ ক্যামেরায় করে নিয়েছি। এটি আমি সামনে এবং পিছনে উভয় সাইডের গলার জন্য করেছি। ড্রেস বা ব্লাউজ দুটিতেই ইউজ করা যাবে। তো একটু মেপে দেখছি এটি কত ইঞ্চির মতো করেছি। এটি আমি মোট 29 ইঞ্চির মতো করেছি সামনের গলা এবং পিছনের গলার জন্য। আপনারা মাপ অনুযায়ী করে নেবেন। পরবর্তী কাজটি করছি, দুটি চেন সেলাই করে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তারপর চেন সেলাই করব 5টি চেন সেলাই করে একটি চেনের লুপ স্কিপ করে এদিক থেকে একটি সিঙ্গেল ক্রোশে, তারপর একটি হাফ ডাবল ক্রোশে, তারপর একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর এখন আরেকটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। হাতার ডিজাইনটি প্রাথমিক অবস্থায় যেভাবে করেছিলাম ঠিক একইভাবে কাজটি করে নিচ্ছি। তো এইভাবে কাজটি পুরো লাইনে করে নেব। হাতার ডিজাইনটি যেভাবে করেছিলাম গলার ডিজাইনটিও এভাবে করে নেব। এই লাইনটি যেভাবে করেছি এবং এই লাইন এবং এই লাইন যেভাবে করেছি ঠিক একইভাবে এখানেও কাজটি করে নিচ্ছি। এভাবে অফ ক্যামেরায় কাজটি করে নিয়েছি। হাতার ডিজাইনটি এভাবে করে নিয়েছিলাম। হাতার ডিজাইনটি থেকে গলার ডিজাইনটিতে সলমনস নট কিছুটা বড় করে নিয়েছি এখানে। আর এদিকে 7টি চেন স্টিচের মাধ্যমে পিকো স্টিচটি করে নিয়েছি। আর এখানে করেছিলাম 5টি চেন স্টিচের মাধ্যমে। তো কিভাবে করেছি তা একটু দেখে নিচ্ছি। সাতটি চেন সেলাই করেছি। তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে একটি পিকো স্টিচ করে নিব এভাবে। তারপর সলমনস নট করব, সুতাটিকে কিছুটা টেনে নিব। তারপর সুতাটিকে এভাবে নিয়ে এসে এদিক থেকে একটি সিঙ্গেল ক্রোশের মাধ্যমে সলমনস নট করে নিলাম। তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। আবারও সলমনস নট করব। সলমনস নট করে নিলাম কিছুটা বড় করে। তারপর 7টি চেন সেলাই করব। এই 7টি চেন সেলাইয়ের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নিচ্ছি এদিক থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে। তারপর সুতাটিকে টেনে একটু বড় করে এদিক থেকে একটি সলমনস নট করে নিব। তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো এইভাবে কাজটি করে নিচ্ছি। এভাবেই ডিজাইনটি করে নেব। এভাবে থাকবে ডিজাইনটি। তো এই পর্যন্ত কাজটি করে নিচ্ছি। অফ ক্যামেরা কাজটি করে নিচ্ছি। এখন শেষের দিকে আছি। সলমনস নট করে নিচ্ছি। তারপর 7টি চেন সেলাই করব। এই 7টি চেন সেলাইয়ের মাধ্যমে একটি পিকো স্টিচ করে নিচ্ছি। তারপর আরেকটি সলমনস নট করে নিব। সলমনস নট করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। জয়েন করে নিলাম।
পরবর্তী কাজটি শুরু করব। এদিক থেকে একটু দেখে নিচ্ছি। একটি চেন সেলাই করে নিলাম। একটি চেন সেলাই করে সলোমনস নটের এই স্পেস থেকে সিঙ্গেল ক্রোশে করব। এদিক থেকে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 5টি সিঙ্গেল ক্রোশে করব। ফার্স্টটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। তারপর এখান থেকে একটি স্লিপ স্টিচ করে নিলাম। এখন এখান থেকে কাজ করব। এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন হয়ে নিলাম। তারপর 3টি চেন সেলাই করে নেব। 3টি চেন সেলাই করে এভাবে নিয়ে এসে 2টি লুপের ভিতরে নিয়ে আসব। 2টি লুপ রেখে দিব। আনফিনিশড ডাবল ক্রোশে করছি। এভাবে 3টি আনফিনিশড ডাবল ক্রোশে করব। তারপর একসাথে এখন 4টি লুপের ভিতরে থেকে সুতাটিকে টেনে নিয়ে আসব। এভাবে ক্লাস্টার স্টিচ করে নিলাম। 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর আবার 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে এখান থেকে 3টি আনফিনিশড ডাবল ক্রোশে করব। 3টি আনফিনিশড ডাবল ক্রোশে করে নিচ্ছি। 4টি লুপের ভিতরে সুতাটিকে একসাথে নিয়ে এসে 3টি চেন সেলাই করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এভাবে করে নিলাম। আবারও 3টি চেন সেলাই করে 3টি আনফিনিশড ডাবল ক্রোশে করব। 3টি আনফিনিশড ডাবল ক্রোশে করে এখন সুতাটিকে 4টি লুপের ভিতরে নিয়ে আসলাম। তারপর 3টি চেন সেলাই করে এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এভাবে প্যাটেলসের মতো করে নিলাম। প্যাটেল বা ফুলের পাপড়ির মতো করে নিয়েছি। এখন পরবর্তী কাজটি করব। এখন এদিক থেকে কাজ করব। এদিক থেকে কাজটি শুরু করব। একটু দেখে নিচ্ছি। প্রথমে একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তারপর সিঙ্গেল ক্রোশে করব। 5টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। পাঁচটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। তারপর এখন এখানে জয়েন করে দিব। এদিক থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর কাজটিকে একটু টেনে ঠিক করে নিব। পরবর্তী কাজটি করছি। এদিক থেকে একটি স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে সিঙ্গেল ক্রোশে করব। 5টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এখন একটি স্লিপ স্টিচ করব। তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন হয়ে নিব। এখন সিঙ্গেল ক্রোশে করব। এদিক থেকে 7টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে সাতটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন এদিক থেকে একটি
স্লিপ স্টিচ করে নিব। স্লিপ স্টিচ করে নিলাম। তারপর এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন হয়ে নিলাম। তারপর 5টি সিঙ্গেল ক্রোশে করে নিব। সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এখন এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন হয়ে নিলাম। তো এভাবেই কাজটি করে নেব। একটি ডিজাইন এভাবে করব, আরেকটি ডিজাইন ওই ফুলের মতো করে নেব। এভাবেই কাজটি করে নিব। ফুলের পাপড়ির মতো এভাবে ডিজাইনটি করে নিয়েছি। তারপর সলমনস নটের এই স্পেস থেকে কাজ করব। এদিক থেকে প্রথমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন হয়ে নিব, তারপর 5টি সিঙ্গেল ক্রোশে করে নিব। পাঁচটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। তারপর এদিক থেকে একটি স্লিপ স্টিচ করে নিলাম। এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন হয়ে নিলাম। সাতটি সিঙ্গেল ক্রোশে করে একটি স্লিপ স্টিচ করে নিলাম। তারপর এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন হয়ে 5টি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবেই ডিজাইনটি করে নিচ্ছি। এতটুকু কাজ যেভাবে করেছি পরবর্তী কাজটি ঠিক একইভাবে করে নিব। এই পর্যন্ত অফ ক্যামেরায় কাজটি করে নিচ্ছি। তো গলার ডিজাইনটি এভাবে করে নিয়েছি, আর একটু কাজ বাকি আছে। পরবর্তীতে কাজটি করে নিব অফ ক্যামেরায়। তো এইভাবে আপনারা ডিজাইনটি করে গলার সেলাইয়ের মাধ্যমে অ্যাড করে নিতে পারেন। এবং এই দুটি হাতার জন্য করেছি
হাতার মুহুরির সাইডে বা বর্ডার সাইডে অ্যাড করে নিতে পারেন এভাবে। তাহলে অ্যাড করে নিলে ড্রেসটি বা ব্লাউজটি যেখানেই অ্যাড করেন দেখতে খুবই সুন্দর লাগবে। এভাবে ডিজাইনটির নিচের দিকে কিছুটা কুচির মতো থাকবে। এভাবে ডিজাইনটি করে নিতে পারেন, এদিক থেকে সেলাই করে অ্যাড করে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইল।